আপনার সাফল্য আপনার বিছানায়, আপনার বিপদও আপনার বিছানায়। এখন আপনি কোনটি চান, সাফল্য নাকি বিপদ? আসুন বিষয়টি নিয়ে আরো ভালো করে জানবার চেষ্টা করি। ঘুম না আসলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বই পড়ার চেষ্টা করা, হালকা মিউজিক শোনা, অথবা বিছানায় চুপ করে শুয়ে যে বাতি আছে সেটিকে নিভিয়ে দিয়ে চুপচাপ চিন্তা করা যে আমার ঘুম আসবেই, আমি ঘুমাতে পারবো না। এই নেতিবাচক চিন্তা যদি হয়, আমার ঘুম আসছে না, ঘুম না আসলে কি হবে, এই ধরনের নেতিবাচক চিন্তা কিন্তু আমাকে আরো নির্ঘুম রাতের দিকে নিয়ে যাবে। ফলে আমি সবসময় ইতিবাচক চিন্তা করব যে একটু পরেই আমার ঘুম চলে আসবে, কারণ ঘুমের সকল পরিবেশ তৈরি হয়েছে, অবশ্যই আমার ঘুম চলে আসবে। সুতরাং আমি নিজেকে নিজে এই ধরনের অটো সাজেশন গুলো দিব। আমরা যখন ঘুমের আগে ফোন স্ক্রল করা শুরু করি তখন দেখা যাবে দুটো জিনিস ঘটে। একটি হচ্ছে মোবাইলের আলো, সেটি আমাদের চোখে যায়, চোখে যে আমাদের অক্সিপিটাল লোব আছে ব্রেনের পেছনে সেখানে উদ্দীপ্ত করে, অথবা ব্রেনটি কিন্তু আরো বেশি সচল হয়ে যায়। পাশাপাশি আপনি শুধু স্ক্রল করে আলোটাকে গ্রহণ করছেন না, আপনার মস্তিষ্ক কিন্তু সেই ফোনের ভিতরে কোনো লেখা, কোনো ভিডিও, কোনো কিছু দেখছে, এবং সেই কন্টেন্টটাও কিন্তু আপনাকে কখনো কখনো খানিকটা সচল করে ফেলছে, স্টিমুলেট করে ফেলছে। ফলে এই যে দুই ধরনের স্টিমুলেশন হচ্ছে, একটি ফোনের আলো আপনাকে স্টিমুলেট করছে, আরেকটি তার কন্টেন্ট আপনাকে স্টিমুলেট করছে। এই আলো কন্টেন্ট দুই মিলে আপনার মস্তিষ্ক এত বেশি সচল হয়ে গেছে, যেখানে ঘুমানোর কথা ছিল সেখানে আপনি একটি নির্ঘুম রাতের দিকে চলে যাচ্ছেন। যদি আমরা ঘুমের আগে ফোন স্ক্রল করা শুরু করি তখন ফোনের আলোটি যেমনি আমার চোখকে উদ্দীপ্ত করে, মস্তিষ্ককে উদ্দীপ্ত করে, সেই ফোনের থাকা কন্টেন্ট গুলো আমার মস্তিষ্ককে আরো চিন্তার খোরাক দেয়, আমাকে আরো উদ্দীপ্ত করে। ফলে একদিকে আলোতে উদ্দীপ্ত হচ্ছি, আর একদিকে আমি কন্টেন্টের কারণে চিন্তার খোরাক নিয়ে উদ্দীপ্ত হচ্ছি। এই কারণেই ঘুম আমার থেকে পালিয়ে যাচ্ছে। ঘুমের আগে দু একটি ছোট অভ্যাস যদি আমরা পালন করি তাহলে আমাদের মনটা শান্ত হতে পারে। প্রথমত, আমরা ঘুমের 2 ঘন্টা আগে থেকে সকল ধরনের স্ক্রিন টাইম বন্ধ করে দিব, এবং আমরা ঘুমের 2 ঘন্টা আগেই আমার রাতের খাবারটি শেষ করার চেষ্টা করব। ঘুমের আগে আমরা যে শাওয়ার নেব না, ঘুমের আগে আমরা ভারী ব্যায়াম করব না, হালকা পানি দিয়ে মুখ হাত একটুখানি ধুয়ে নিতে পারি, ঠান্ডা পানি দিয়ে খুব সামান্য পরিমাণে। ঘুমের জন্য কিন্তু বিশেষ পোশাকের প্রয়োজন রয়েছে। খুব আটো সাটো পোশাক পরে ঘুমাতে গেলে কিন্তু আমাদের ঘুম হবে না। ঘুমের পরিবেশ দরকার আছে, মৃদু আলো অথবা অন্ধকারে আমাদেরকে ঘুমাতে হবে। আমরা খুব জোরে গান ছেড়ে দিয়ে ভাবলাম গান শুনতে শুনতে ঘুমাবো, সেটি করা যাবে না। ঘুমের আগে আমরা খানিকটা যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারি, সারাদিন কি করলাম এবং আমার অ্যাচিভমেন্ট গুলো বলতে পারি, আগামীকাল কি করব সেটির একটি পরিকল্পনা ছোট্ট করে করতে পারি। সুতরাং এই কয়েকটি রিচুয়ালসকে যদি আমি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, অনুশীলনের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের একটি ভালো ঘুম হবে। আরেকটি বিষয় হচ্ছে দিনের বেলা আমরা বিছানায় শুয়ে অন্যান্য কাজ করব না। বিছানায় শুয়ে মোবাইল দেখা, বিছানায় শুয়ে বই পড়া, বিছানায় শুয়ে খবরের কাগজ পড়া, বিছানায় শুয়ে টিভি দেখা, বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করা, এটা আমাদের একটা কন্ডিশনিং তৈরি হয়। এই কন্ডিশনিং এর কারণে মস্তিষ্ক তো অন্ধ, সে তো দেখছে না। সে দিনের বেলা শুয়ে থাকা মানেই হচ্ছে সে ধরে নিচ্ছে একটা মানুষ দিনে 8 ঘন্টা ঘুমিয়ে গেছে, তখন রাতে কিন্তু তার একটি নির্ঘুম রাত কাটবে। ফলে স্লিপ হাইজিনের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ঘুমের সময় ছাড়া, বিশেষ করে দিনের বেলা বিছানায় শুয়ে বসে কোনো কাজ না করা। আমরা যদি প্রতিদিন আমাদের দিনটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে শুরু করতে পারি, তাহলে কিন্তু দিনে আমরা অনেকের চাইতে 6 থেকে 12 ঘন্টা এগিয়ে থাকবো। তার অর্থ হচ্ছে আমার ঘুমের ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। ধরে নেন যে বারবার আমার অ্যালার্ম বাজছে আর আমি বারবার অ্যালার্মটাকে বন্ধ করে 5 মিনিট করে একটু শুয়ে বসে গড়িমসি করে উঠলাম, এবং উঠে দেখলাম আমার কাজের সময় হয়ে যাচ্ছে, অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তখন আমি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করলাম। তখন যেটি হবে, সারাটা দিন আমি খানিকটা ঝিমুনির মধ্যে থাকবো। দ্বিতীয়ত হচ্ছে আমি কিছু একটা জিনিস নিতে ভুলে যাব, আমার পোশাক আশাক ঠিক মতো আমি করতে পারবো না, সকালের নাস্তাটি ঠিক মতো করতে পারবো না। ফলে ঘুম থেকে উঠে দৌড় ঝাঁপ তাড়াহুড়ো, এটি আমার সারাটা দিনকে কিন্তু কখনো কখনো আমার প্রোডাক্টিভিটি, আমার উৎপাদনশীলতাকে কমিয়ে দেবে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। তখন আমি অন্যের সাথে হয়তো আচরণটা ঠিক করবো না, যেই কাজটি করার কথা ছিল সেই কাজটি আমি ঠিক করতে পারবো না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাড়াহুড়া করে ওঠা যাবে না। 30 মিনিট আগে বা একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠলে আমরা সবগুলো কাজ ঠিক মতো করতে পারবো।